ভারতে মোদী সরকারের বিরুদ্ধে অনলাইনে সবচেয়ে বড় প্রতিবাদের ঢেউ তুলেছে ককরোচ জনতা পার্টি। মাত্র কয়েকদিনে ইনস্টাগ্রামে 2,13,00,000-এর বেশি ফলোয়ার অর্জন করে দলটি বিজেপির 10 বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। চলতি মে মাসের 16 তারিখে 30 বছর বয়সী অভিজিৎ দীপকের একটি ভাইরাল পোস্ট থেকে জন্ম নেওয়া এই আন্দোলনের পেছনে রয়েছে তরুণ প্রজন্মের পুঞ্জীভূত ক্ষোভ, বেকারত্ব, প্রশ্নফাঁস আর সুযোগের অভাব। হুমকি উপেক্ষা করে দীপক ভারতে ফেরার ঘোষণা দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 12 বছরের শাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় অনলাইন প্রতিবাদের ঢেউ উঠেছে, আর তার নাম ককরোচ জনতা পার্টি। মাত্র কয়েকদিনের মধ্যে ইনস্টাগ্রামে 2,13,00,000-এর বেশি ফলোয়ার অর্জন করে দলটি ইতোমধ্যে মোদীর বিজেপির 10 বছরে গড়া 90 লাখ ফলোয়ারের রেকর্ড ছাড়িয়ে গেছে। এই আন্দোলনের শুরু চলতি মে মাসের 16 তারিখে বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক রিলেশনসে পড়াশোনা করা 30 বছর বয়সী অভিজিৎ দীপকে তার এক্স অ্যাকাউন্টে লেখেন, সব ককরোচ যদি একসাথে আসে তাহলে কি হবে। পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়। দীপকে বলছেন, ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বেকার তরুণদের ককরোচের সাথে তুলনা করেছিলেন, সেটার জবাবেই এই পোস্ট। বিচারপতি যদিও পরে বলেন, তিনি তরুণদের নয়, শুধু ভুয়া ডিগ্রিধারীদের কথা বলেছিলেন। এরপর দলটি একটি ইশতেহার গ্রহণ করে, যেখানে নিজেদের পরিচয় দেয়া হয় অলস, বেকার এবং দীর্ঘস্থায়ীভাবে সঠিকদের প্রতিনিধি হিসেবে। দলের মাস্কট হলো মোবাইল ফোনে থাকা একটি ককরোচের ছবি। ফলোয়ারদের প্রায় 95% ভারতের ভেতর থেকে, আর তাদের 2/3 বেশি হলো 1997 থেকে 2007 সালের মধ্যে জন্ম নেয়া জেনজি প্রজন্ম। ভারতে 15 থেকে 29 বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার 9.9%, শহরাঞ্চলে যা 13.6% পৌঁছেছে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পুনরাবৃত্তি লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে। এই ক্ষোভই ককরোচ জনতা পার্টির আসল জ্বালানি বলে মনে করছেন বিশ্লেষকরা। There is a lot of discontent among the youth, particularly among the youth of this country. এই দেশের তরুণদের মাঝে প্রচুর অসন্তোষ রয়েছে এবং শুধুমাত্র এটাই ককরোচ জনতা পার্টির এই ধরনের বিস্ময়কর উত্থানকে ব্যাখ্যা করে। ভবিষ্যতে এটি একটি গুরুতর রাজনৈতিক আন্দোলনে পরিণত হবে কিনা তা অনেকটাই নির্ভর করবে তারা কিভাবে নিজেদের পরিচালনা করে এবং কিভাবে নিজেদের সংগঠিত করে তার উপর। কিন্তু এটা স্পষ্ট যে সরকার তাদেরকে নিয়ে খুব ভীত, কারণ তাদের ওয়েবসাইট এবং বিভিন্ন অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া আর সরকারি প্রচেষ্টা পরিষ্কারভাবে দেখায় যে সরকার ভারতে যে কোনো জেনজি বিপ্লবকে খুব ভয় পায়। যখন কোনোভাবেই ককরোচ পার্টির সদস্যদের দমানো যাচ্ছে না, তখন প্রোপাগান্ডার আশ্রয় নেয় ক্ষমতাসীন নেতাকর্মীরা। বিজেপি সিনিয়র বেশ কিছু মন্ত্রী অভিযোগ করেন, দলটি পাকিস্তান থেকে ফলোয়ার সংগ্রহ করছে এবং ভারত বিরোধী গোষ্ঠীর সাথে যুক্ত। এমনকি দলটির প্রতিষ্ঠাতা দীপকে দেয়া হয়েছে নানা রকম হুমকিও। যদিও এসব হুমকির পরও ভারতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দীপকে। আমি নিশ্চিত যে ভারতে পা দেওয়ার দিনই বিমানবন্দর থেকে আমাকে গ্রেপ্তার করা হতে পারে এবং আমি তার জন্য পুরোপুরি প্রস্তুত। কিন্তু তারপরেও গণতন্ত্রকে রক্ষা করার জন্য এবং পরিস্থিতি আরো ভালোর দিকে পরিবর্তনের জন্য মানুষকে আশা জোগাতে যা যা করা দরকার তা আমাদের করতেই হবে। বাংলাদেশ ও নেপালে জেনজি আন্দোলন সরকার উৎখাতে সফল হওয়ার তুলনা টেনে অনেকে আলোচনা করছেন, তবে দীপকে এই তুলনায় সতর্কতার পক্ষে। তিনি বলছেন, তার 70% সমর্থক অপ্রাতিষ্ঠানিক ও অরাজনৈতিক দল। ককরোচ জনতা পার্টি আনুষ্ঠানিক রাজনৈতিক দল হবে কিনা তা এখনও চূড়ান্ত হয়নি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল।